আসসালামু আলাইকুম এভরিওয়ান। লিমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাইরে পড়ছে ঝুম বৃষ্টি, আর চা প্রেমীরা চা খাবে না তা কী করে হয়? একবার অনুভব করুন তো, এই ঝুম বৃষ্টির মধ্যে হাতে এক কাপ গরম চা, তাও আবার সেটা যদি মাটির হাঁড়িতে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি আমার এই চা রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে মাটির হাঁড়িতে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা আমি বলক উঠিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এরপর 1 টুকরো আদা কুচি করে নিয়েছি। এরপর এখানে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চা পাতা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা যে যার পছন্দ মতো দিয়ে দেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এরপর 3 থেকে 4 মিনিট মতো চাটা আমি মিডিয়াম আঁচে জাল করে নিব। আর সাদা এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চায়ের, খেতেও অনেক ভালো লাগে। এরপর এখানে আমি দিয়ে দিব 2 কাপ দুধ। এরপর মিডিয়াম আঁচে দুধটা খুব ভালোভাবে আমি জাল করে নিব। আর মাটির হাঁড়িতে খুব বেশি হাই হিটে জাল করা যাবে না, তাহলে কিন্তু পাতিলটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই চা তৈরির একটা বিশেষ সতর্কতা মাটির হাঁড়িতে, আর সেটা হলো মাটির হাঁড়িতে বলক উঠিয়ে চা বানানো যাবে না। কারণ বলক একবার উপরে উঠলে থামানো যাবে না। কারণ দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে আমি কিন্তু আগেই চুলাটা অফ করে দিয়েছিলাম, তারপরেও কিন্তু উপরে বলক উঠিয়ে চাগুলো অর্ধেক পড়ে গেছে। এই সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। একদম লো আঁচে চাটা তৈরি করতে হবে। এইভাবে লো আঁচে চা তৈরি করতে যদিও একটু সময় লাগবে, কিন্তু এর স্বাদটা হবে অতুলনীয়। একবার হলেও ট্রাই করবেন। আর মাটির হাঁড়ির চায়ের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়, খেতেও অনেক ভালো লাগে। তো চাটার আমি ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। আমি লো আঁচে একদম 7 থেকে 8 মিনিট মতো জাল করে নিয়েছি। এর ঘনত্ব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। চা তৈরি একেবারেই ডান। এবার আমি চাটাকে খুব ভালো করে ছেঁকে নিব। তো তৈরি হয়ে গেল মাটির হাঁড়িতে অসাধারণ চা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।